আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চোখের সামনে ঘুরছে এটা নিয়ে শব্দ করছো ওটা আছে অত মনে করছে ওর কোনো প্রতিপক্ষ নাকি একবারে মার ভাত না খালি ঘিসে আইছে জমি দেখেছে মানুষ। তো সকাল থেকে বাসার সব কাজ শেষ করে আমি এখন আসলাম পুকুরে এখানে খৈল খাবার দিব এবং ফিড খাবার দেওয়ার জন্য আসলাম। তো এখন এখানে এসে দেখতেছি যে পানি কালকে মোটর চলছিল, পুকুরে পানি ঢুকছিল, তো এখানে ঢুকতে ঢুকতে এটা এমন হয়ে গেছে যে পাইপটার নিচে ডুবে যাবে প্রায়। তো এটি এখন যদি নেটটা ভালোভাবে না দেই, পরবর্তীতে পানির নিচে গেলে ভালোভাবে দেখে লাগাতে পারবো না, তাই এই নেটটি আজকেই লাগাতে হবে। তো যেহেতু পুকুর সংস্কার রয়েছে, তো সংস্কার করার কারণে এখানে পাইপটি কিছুটা অংশ ঢেকে গিয়েছে। এই ঢাকা অংশটি বের করতে হবে আগে। এটি আমি খন্তা দিয়ে বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর নেটটি লাগাই দিচ্ছি। লাগাই দিয়ে উপরে একটু মাটি দিয়ে ভালোভাবে বসিয়ে দিব। তো ভালোভাবে লাগিয়ে দেওয়ার আগে আমার এখানে এটি ভালোভাবে আগে দড়ি দিয়ে কিংবা গুনা দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে। আর আগে যে এই কাগজটা ছিল সেই কাগজটা আমি এখন গুছিয়ে নিয়ে এটি রুমে রাখে আসবো। অনেকেই মনে করতে পারেন এই কাগজটা এত বড় কাগজ দেওয়ার কারণ কি? এটা মূলত এত বড় কাগজ না, এটি যখন পানি একদম শুকানো অবস্থায় ছিল তখন এটি লাগানো ছিল। তো তখন পাশেই যদি পানি পড়লে পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই জন্য এটি লাগানো ছিল। তারপর গুঁড়ো নিয়ে আসলাম, গুঁড়ো নিয়ে এসে এটা ভালোভাবে বেঁধে দিচ্ছি। বেঁধে দেওয়ার পর এটার উপরে একটু মাটি দিয়ে চাপা দিলেই আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। কারণ যখন অনেকে ভাবতে পারেন যে নেটে তো ফাসাল রয়েছে, তো এই ফাসাল দিয়ে তেমন কিছু হবে না। আমি অত ছোট মাছ ছাড়িনি, একটু বড় বড় দেখে ছাড়া হয়েছে। তো সেই ফাসাল দিয়ে পার হওয়ার কোনো যে বিষয়টা সেটা আর এখানে থাকবে না ইনশাআল্লাহ। তো আমার এখানে নেট লাগানো একদম শেষ হয়ে গেছে। তো এখন গুনাটা কেটে আমি গুনাটা লাগার চেষ্টা করব। গুনাটা লাগা শেষ হলে আমি এখানে মাটি চাপা দিয়ে সুন্দর করে দিব। আজকে এত গরম পড়েছে যে মনে হচ্ছে একদিনের গরমেই ধান পেকে একদম শেষ হয়ে যাবে। প্রচণ্ড গরম, কোনো বাতাস নেই। যখন বাতাস উঠতেছে তখন আবার তারপরও ভ্যাপসা একটা গরমের ছায়া আসতেছে। খুবই বিরক্তিকর একটা আবহাওয়া আজকে। তো আল্লাহ যে কোনো আবহাওয়া দিলেই সেটার পিছনে অনেক কারণ থাকে। যেমন এখন ধান পাকার সিজন, এই রকম গরম না হলে ধান কখনোই পাকবে না। তো আমি গুনাটা বেঁধে দেওয়ার পর ভাবলাম যে একটু দড়িটাও বেঁধে দিয়ে রাখি, যত ভালোভাবে বেঁধে দিতে পারবো ততই সুবিধা। কারণ এর পর যখন বর্ষা শুরু হবে এর নিচে। তো আমার কাজ শেষ, আমি খন্তাটা ভালোভাবে ধুয়ে নিলাম। নেওয়ার পর এখানে বস্তাটা ভালোভাবে একটু ফুটো ছিল, এটি ভালোভাবে এখানে দড়ি নাই, দড়ি আছে কিন্তু ওই রুমে আর যেতে ইচ্ছা করতেছে না, সেই জন্য এখানে গুনা দিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নেওয়ার পর এই বস্তার ভিতরে একটু খোল দিব। খোলটা নিয়ে গিয়ে পুকুরের মাঝে ভালোভাবে ডুবিয়ে রাখবো, যাতে বাংলা মাছ অর্থাৎ রুই কাতলা এগুলো ভালোভাবে তাদের খাবার খেতে পারে। তো আব্বা বলছিল যে 3 জায়গায় দেওয়ার জন্য, তো আমি গতকালকে 1 জায়গায় দিছি, তো আজকে আরও 2 জায়গায় দেওয়ার চেষ্টা করব। এটি বস্তা পূরণ করার পর যদি আরও সময় থাকে এবং মানে জোহরের আগে অর্থাৎ জোহরের নামাজের আগে যদি সময় থাকে তাহলে আমি আরও একটা দিতে পারবো বা দিব। আর যদি না থাকে তাহলে আমি পরের দিন দিয়ে দিব। তো বাইরে আমি খৈল ভিজানো ছিল কিছু, সেই খৈলগুলা সহ আর এই বস্তায় যে খৈল দিয়েছি সেটি একদম নিয়ে পুকুরে নামলাম। এখানে আমি কালকের আগের দিনেই এখানে খুঁটি দিয়েছিলাম কিছু, যেগুলোতে আমি এই খৈলগুলো বেঁধে দিব। তো খৈলগুলো বেঁধে দেওয়ার জন্য আমি পুকুরে নেমে সেই খুঁটিগুলোর পাশে গেলাম। এটাতে আমি কালকে বেঁধে দিয়েছিলাম, এখানে দেখার জন্য গেলাম যে এখানে আসলে সেই খৈলটা আছে কিনা। তো দেখলাম এখানে এখনো আছে, আর আশপাশে মাছ ঘুরতেছে, মানে হাতে লাগতেছে, ভালোই লাগতেছে আর কি। তো খাবারগুলো দেওয়ার পর আমি আবার উপরে আসলাম, এখানে যে ভেজানো খৈলগুলো ছিল সেগুলো ছিটানোর জন্য। তো ভেজানো খৈলগুলো খুব বেশি ছিল না, আজকে হাফ বালতির মতো ছিল। সেগুলো আমি ছিটাই দিয়ে এখন চলে যাওয়ার চেষ্টা করব, কারণ জোহরের নামাজের সময় হয়ে গেছে। এখন আর আমি আরেকটি বস্তা যেটি দেওয়ার কথা ছিল সেটি আমি দিচ্ছি না। তো সর্বশেষ সব ছিটানোর পর এখন আমি বাসায় যাব। তো যাওয়ার আগে ভাবতেছি একটু ভিজিয়ে নেই। তো এখানে পা দিতে একদম মনে হলো বরফ পানির মতো, এত ঠান্ডা পানি, খুবই সুন্দর লাগতেছিল এখানে গোসল করতে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।